संसिद्धिं योगिनां परमो गुरुं पुरुषस्येह कार्यं म्रियमाणस्य सर्वथा। बोलो भागवत महापुराण की श्री राधा रानी सरकार की जय जय श्री राधे श्याम। পশ্চিম মেদিনীপুরস্থ ধর্মপুর গ্রামে আয়োজিত সমস্ত গ্রামবাসীর মঙ্গলের নিমিত্তে এই ভাগবত পারায়ণ যজ্ঞের তৃতীয় দিবসে সমস্ত গৌর কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দকে জানাই সুস্বাগত। পরম সৌভাগ্য আমরা সকলে সপ্তাহকালব্যাপী শ্রী ভগবানের গুণানুবাদ আস্বাদনের যে সংকল্প গ্রহণ করেছি তার তৃতীয় দিবসে এসে আমরা সকলে উপনীত হয়েছি। গত দিবসে শ্রবণ করেছিলাম ভাগবতের প্রথম স্কন্ধের কথা। প্রথম স্কন্ধেতে কি প্রকারে ভাগবত রচনা হয়েছিল এবং সেই রচিত ভাগবত ব্যাসনন্দন সুখদেব গোস্বামী মহারাজ কি প্রকারে তার পিতার কাছ থেকে অধ্যয়ন করেছিলেন এবং পরীক্ষিত মহারাজের জন্ম আর কর্মলীলা আমরা সকলে আস্বাদন করেছিলাম। শ্রমিক ঋষির চরণেতে অপরাধ করে শ্রমিক পুত্র শৃঙ্গির দ্বারা অভিসম্পাদ লাভ করেছিলেন। ইতি লঙ্ঘিত মর্যাদা তক্ষকো সপ্তমী হানি দং স্মৃতি স্ম কুলঙ্গারম চোদিতো মে ততদ্রোহম। শ্রমিকের গলদেশেতে মৃত সর্পের মালা পরিধান করাবার কারণে শৃঙ্গি তিনি অভিশাপ দিয়েছিলেন আজ থেকে সপ্তম দিবসে ভয়ঙ্কর তক্ষকের দংশনে পরীক্ষিতের মৃত্যু অবশ্যম্ভাবী। এই অভিশাপ বাণীকে শ্রবণ করে ব্রহ্ম সাপকে শ্রবণ করে পরীক্ষিত মহারাজ তিনি হস্তিনাপুর পরিত্যাগ করে হরিদ্বারের নিকট গঙ্গার তটে শুকর কালেতে এসে উপস্থিত হলেন। আর সেখানেতে পরম বিরক্ত চূড়ামণি শ্রী সুখদেব গোস্বামী মহামুনি এসে তাকে করুণা করলেন। তত্র ভবত ভগবান ব্যাসপুত্র यदृच्छया गमोऽटमनोऽनपेक्षो यदृच्छया गमोऽटमनोऽनपेक्षो आलक्ष्यलिङ्गो निजलभतु भृत्यश्च बालेरवधूतवेषो। তিনি অবধূত বেশ ধারণ করে এসেছিলেন। আর ব্যাস নন্দন সুখদেব গোস্বামীকে আসতে দেখে পরীক্ষিত মহারাজ তিনি মনে মনে বিচার করেছিলেন যেন আমাকে উদ্ধার করবার জন্য ব্যাসনন্দন নয়, সাক্ষাৎ দেবকীনন্দন আমার কাছে আসছেন। গুরুকে সামান্য মনুষ্য জ্ঞান করতে নেই, গুরুকে ভগবত জ্ঞান করতে হয়। সাক্ষাৎ হরিতে ন সমস্প্রশাস্ত্রে রুক্ত
इतस्तथा भावत एव साध्भिः किन्तु प्रभर्यो प्रिय एव तस्य वन्दे गुरो श्री চরণারবিন্দম। গুরু সাধারণ মনুষ্য না, গুরু তো সাক্ষাৎ ভগবান। গুরুকে ভগবত বুদ্ধি করতে হয়। এই বিষয়ে চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীও তিনি খুব সুন্দর উক্তি করেছেন। যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিয়ে আমি তাহার প্রকাশ। যদিও আমার গুরু কৃষ্ণ দাস, কিন্তু আমার জ্ঞানেতে আমার গুরুই সাক্ষাৎ আমার কাছে গোবিন্দ। গুরু গোবিন্দ দোখরে काकुला गोपाय, बलिहारी गुरु आपने गोविंद दियो दिखाय। बलिहारी गुरु आपने गोविंद दियो दिखाय। बोलो श्री गुरुदेव महाराज की। পরীক্ষিত মহারাজের কাছে সুখদেব গোস্বামী যেন সাক্ষাৎ ভগবত অবতার রূপে আসলেন। সুন্দর আসনেতে বসিয়ে চরণের কাছে করজোড় করে চক্রবর্তী সম্রাট পরীক্ষিত মহারাজ, সাধারণ কেউ না মা, সমস্ত পৃথিবীর অধিপতি তিনি। আর ব্যাসনন্দন সুখদেব গোস্বামীর মাত্র 16 বছর বয়স। ত্বং দষ্ট বর্ষম সুকুমার পাদম, মাত্র 16 বছরের কিশোরের চরণের কাছে করজোড় করে বসে ভারতবর্ষের চক্রবর্তী সম্রাট পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, অত পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরমো গুরুম পুরুষস্য হয়ত কার্যম ম্রিয়মানস্য সর্বথা। হে যোগীগণের পরম গুরু, হে সুখদেব প্রভু, আমি অধম পরীক্ষিত আপনার কাছে জিজ্ঞাসা করছি, ম্রিয়মানস্য কিং কর্তব্যম, যে ব্যক্তির সপ্তম দিনেতে মৃত্যু সুনিশ্চিত, বাঁচার কোনো উপায় নাই, সেই সপ্তম দিবসে যার মৃত্যু ম্রিয়মান ব্যক্তির কি করা কর্তব্য? সুখদেব গোস্বামী তখন বলতে শুরু করলেন, আর এখান থেকে দ্বিতীয় স্কন্ধেতে আমরা প্রবেশ করলাম। বলো ভাই।